দাবি নিয়ে লড়াই চলল, সেই দাবি আজও অপরিত। পৃথিবীর প্রান্তে প্রান্তে শোষিত নির্যাতিত মানুষ শাসক শ্রেণীর বিরুদ্ধে লড়াই সংগ্রাম জারি রেখেছে। জগদ্দল পাথরটাকে সমাজের বুক থেকে উপড়ে ফেলার জন্য 1848 সালে ফ্রেডরিক এঙ্গেলস এবং কার্ল মার্কস তাদের কমিউনিস্ট ম্যানিফেস্টোতে লিখলেন যে সর্বহারা শ্রেণীর শৃঙ্খল ছাড়া হারানোর কিছু নেই, জয় করার জন্য আছে গোটা দুনিয়া। তিনি বললেন যে মজুর গোটা সভ্যতাকে পাল্টাবে, আগে তাকে পাল্টাতে হবে। এই অমোঘ বাণী তিনি লিখলেন। পুঁজিবাদী দুনিয়ায় তিনি দেখলেন যে নতুন ধরনের এক মানুষ এসছে শিল্প বিপ্লবের পর। সে মানুষ হচ্ছে শ্রমিক। এই শতাব্দীতে আমরা দেখছি, এই দশকে পরিযায়ী শ্রমিক নতুন এক শব্দ। পরিযায়ী পাখি শুনতাম, পরিযায়ী শ্রমিক শোনা যায়নি। এই হচ্ছে পুঁজিবাদী ধনতান্ত্রিক দুনিয়া। কার্ল মার্কস বললেন এই শ্রমিক শ্রেণীর হাতেই আছে চাবিকাঠি। এদের জীবন যত কদর্যই হোক, যত মদখোর হোক, যত মাতলামই করুক, কিন্তু এই পুঁজিবাদী দুনিয়া ব্যবস্থাকে উপড়ে ফেলার মতো শক্তি আছে এই শ্রমিক শ্রেণীর হাতে। তাহলে শ্রমিক শ্রেণী চাইলেই কি সেই ব্যবস্থাকে পাল্টে ফেলতে পারবে? তার জন্য চাই তার দর্শন। সেই অমূল্য দর্শন রেখে গেছেন মার্কস এবং এঙ্গেলস এবং তাদের যথার্থ উত্তরসূরি এআইইউটিউসির প্রতিষ্ঠাতা এবং সভাপতি কমরেড শিবদাস ঘোষ। তিনি বললেন মার্কস, এঙ্গেলস, লেনিন, স্ট্যালিনের চিন্তাকে পাথেয় করে তিনি বললেন যে তুমি মজুর বলেই তোমার প্রতি আমার সহানুভূতি নেই। তুমি মজুর বলেই এই যুগের এই সভ্যতার যে যন্ত্রণা তাতে কাজেই তুমি নিজের বুকে বহন করো। এই ব্যবস্থাকে পাল্টে ফেলার জন্য নিজেকে তুমি প্রস্তুত হচ্ছ। আবার নিজে প্রস্তুত হলেই হয় না, তার জন্য চাই একটা দর্শন, একটা বিজ্ঞানী হাতিয়ার। যে সম্পদ আমাদের সামনে সমস্ত মার্ক্সবাদী নায়করা যুগে যুগে রেখে গেছেন, তাকে হাতিয়ার করে 1886 সালের আগে থেকেই আমেরিকাতে, ইউরোপ থেকে প্রচুর শ্রমিকরা এসে ভিড় করতে লাগলো আমেরিকার শিল্পনগরী দেখে। প্রচুর মানুষ, তাদের উদয়স্ত পরিশ্রম, তাদের সূর্য ওঠা থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত খাটাখাটনি করতে হতো। বস্তিতে হাহাকার, মদ সহ আরো নানা রকম উপকরণ সেখানে ছড়ানো ছিটানো ছিল। এই করতে করতে ধীরে ধীরে খনিজ শ্রমিক, ইস্পাতের শ্রমিক, বন্দরে কাজ করে যে শ্রমিক, তুলা কলে কাজ করে যে শ্রমিক, টেক্সটাইল শ্রমিক, নানা রকম শ্রমিকরা আস্তে 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 তারা বুঝতে শিখলো যে 24 ঘন্টাকে ভাগ করতে হবে। এই 24 ঘন্টায় 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিনোদন এবং 8 ঘন্টা হচ্ছে পড়াশোনা, আমোদ প্রমোদ, এর মধ্যে দিয়েই কাটতে হবে। এই করতে করতে তারা 8 ঘন্টা কাজের দাবিতে লড়াই করলো। তখন কোনো শ্রম আইন ছিল না, মজুরি ছিল অত্যন্ত কম। যতটুকু মজুরি না দিলে মজুর তার পরের দিনকে কারখানায় আসতে পারবে না, সেটুকুই মজুরি দেওয়া হতো। সে মজুরের হাত ছাড়া কিছু ছিল না। সে তার শ্রমকে বিক্রি করত শোষক শ্রেণীর কাছে। সেই শ্রমের সে উপযুক্ত টাকাও পেত না। কার্ল মার্কস এখান থেকে তার উদ্বৃত্ত মুনাফার তত্ত্বকে আবিষ্কার করলেন। এরপরে 1886 সালের হেমার্কেটের চিকাগো শহরে 1 মে শ্রমিকরা জমায়েত হয়ে এক আন্দোলন শুরু করলেন। 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখে হঠাৎ করে একটা বোমা এসে কোথা থেকে উড়ে পড়ল। সে বোমা কিন্তু যারা জমায়েত শ্রমিক তারা কিন্তু মারেনি। শুরু হলো ধরপাকড়। আমার পূর্ববর্তী বক্তা বলে গেছে এখানে প্রচুর শ্রমিক আহত নিহত হয়েছে। সেখানে অ্যালবার্ট পার্সন্স, অগাস্ট স্পাইস, এইরকম শ্রমিকরা নেতৃত্ব দিচ্ছিল। তাদের মধ্যে 8 জনকে ধরে ফাঁসি কাটে ঝুলিয়ে দিল এবং ফাঁসি কাটে ঝোলানোর আগে যে বিচার হলো সেই বিচারে কিন্তু প্রমাণ করা যায়নি যে সেই বোমা তারা ছোড়েনি। এর প্রতিবাদে 4 মে সেখানে আবার জমায়েত হলো। আবার জমায়েত হয়ে এই বার্তা ইউরোপ সহ পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ল শ্রমিকদের উপরে এই অত্যাচার, এই অনাচার। কিন্তু 8 ঘন্টা যে লড়াই, 1 মে সেই দিনটাকে
প্যারিসের একটা সম্মেলনের মধ্য দিয়ে তাকে গ্রহণ করা হলো যে 1 মে হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক দিবস। তার পরবর্তীতে প্রচুর গঙ্গা দিয়ে জল বয়ে গেছে। ভারতবর্ষের ক্ষেত্রে যদি আমরা দেখি, এখনো কিন্তু শ্রম আইন পদদলিত মালিক শ্রেণীর কাছে, পূর্ববর্তী বক্তা তা বলে গেছে। এখন আমেরিকান কোম্পানির দাপট প্রচণ্ড, তার সঙ্গে রয়েছে পৃথিবীর বিভিন্ন কর্পোরেট হাউস। এই ব্যবস্থা 1991 সালে মনমোহন সিং অর্থনীতি, যিনি মূল অর্থমন্ত্রী ছিলেন, তিনি বলে গেলেন যে পূব এবং পশ্চিমের দরজা খুলে দাও, পুঁজি আসতে দাও, পুঁজিকে রুখে দিও না। তার মধ্য দিয়ে বিভিন্ন কোম্পানিগুলো ব্যবসা শুরু করলো। স্ন্যাপডিল, ব্লিঙ্কিট সহ, অ্যামাজন সহ আরও নানা রকম 10 মিনিটের মধ্যে খাবার পৌঁছাও, এইরকম একটা অ্যাপ নির্ভর কর্ম। এখানে শ্রমিকদের কোনো জীবনের কোনো মূল্য নেই। জুট মিল আজকে হাহাকার, আশা কর্মীরা বঞ্চিত, মিড ডে মিল কর্মীরা বঞ্চিত, চা বাগান আজকে আর হাসছে না, সেই শ্রমিকরা কিন্তু অনাহারে দিন কাটাচ্ছে। খনি সহ, ইস্পাত সহ, রেল, ব্যাংক, বিমা সমস্ত কিছু বেসরকারণ হয়ে যাচ্ছে। এরই প্রতিবাদে এআইইউটিইউসি 10টি ট্রেড ইউনিয়নের সঙ্গে সে লড়াই সংগ্রামকে জারি রেখেছে। এই লড়াই সংগ্রাম দিন যত যাবে, পুঁজিবাদী আক্রমণ তত আরও ভয়ানকভাবে শ্রমিক শ্রেণীর উপরে চাপবে, পুঁজিবাদ ক্রমশ মুমূর্ষু হয়ে যাবে। এই পুঁজিবাদী ব্যবস্থাকে যারা ফাঁসি কাটে নিয়ে যাবে, সেই ফাঁসির দড়ি কিনবে শ্রমিক শ্রেণী, সেই পুঁজিবাদী ব্যবস্থাকে ফাঁসিতে চড়ানোর জন্য। শ্রমিক শ্রেণী হচ্ছে শেষ ক্রেতা, যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর কাছ থেকে তার শেষ জিনিসটা কিনবে। তাহলে এই ব্যবস্থা নতুন করে শ্রমিক শ্রেণীকে আর কিছু দিতে পারবে না, এ আজকে প্রতিক্রিয়াশীল। তাই এই ব্যবস্থাকে ধ্বংসাত্মকরূপে নিয়ে যাওয়ার জন্য, এই ব্যবস্থাকে, পুঁজিবাদী ব্যবস্থাকে একদম অন্তিম পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য, নতুন ব্যবস্থাকে কায়েম করার জন্যই শ্রমিক শ্রেণীকে নীতি, নৈতিকতা, রুচি, উন্নত দর্শনের ভিত্তিতেই তাকে সরিয়ে ফেলতে হবে, নতুন ব্যবস্থা কায়েম করতে হবে, সমাজতান্ত্রিক ব্যবস্থা। এইটুকু বলে সবাইকে আমার সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার কথা এখানেই শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ, দুনিয়ার মজদুর এক হও।